নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। চড়তে থাকা পারদ আর বাড়তে থাকা গরমের সঙ্গে পাল্লা দিয়ে কমতে শুরু করেছে মানুষের খাওয়ার ইচ্ছে। এই গরমে হালকা পাতলা কিছু হলে তবুও একটু ভালো লাগে, কিন্তু আমার মতো মাছে ভাতে বাঙালিদের কি হবে? তাই যারা আমার মতো মাছে ভাতে বাঙালি পাবলিক, তাদের কথা মাথায় রেখেই একটি সুস্বাদু হালকা পাতলা মাছের ঝোল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর তার জন্য আমি প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু, এবং তারপর পটলগুলো হালকা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে দু টুকরো করে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি মাছ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ এবং অল্প একটু লবণ। তারপর মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে কার্প ব্যবহার করেছি, আপনারা চাইলে রুই, কাতলা বা যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারেন। গ্যাস অন করে কড়া ভালো করে গরম করে নিয়ে তাতে তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিয়েছি। এরপর একে একে নুন হলুদ মাখানো মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। ভালো করে আমি দুপাশ ভেজে নিচ্ছি। এরপর মাছগুলো যখন ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি এগুলো তুলে সাইড করে রেখে দেবো। এরপর একই তেলে আমি পটলগুলো একটু হালকা করে ভেজে নেব। পটলগুলো যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই আমি এগুলো একবার নাড়াচাড়া করে দিয়ে এখানে ঢাকনা বন্ধ করে দিচ্ছি, যাতে পটলগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পটলগুলো ভাজা করে নিয়ে এরপর আমি তুলে সাইড করে রাখছি। এখানে কড়াই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা মাঝখান থেকে আমি ছিঁড়ে দিয়েছি, এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরে। এরপর ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। পেঁয়াজটা কিন্তু কড়াইতে অ্যাড করার পর আমি খুব বেশি ফ্রাই করিনি, জাস্ট একবার নাড়াচাড়া করে এর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। এর ফলে আলু এবং পেঁয়াজ দুটো একসঙ্গেই ভাজা হয়ে যাবে। আলুগুলো যখন হালকা করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে তুলে রাখা পটলগুলো অ্যাড করে দেব। এরপর একবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমি এখানে আদা এবং কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিচ্ছি। এরপর ভালো করে আদা এবং কাঁচা লঙ্কা বাটার সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটি মশলার মিশ্রণ, যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি বোল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে এটাকে আমি জল দিয়ে একটু গুলে নেব, একদম পাতলা করে এটা আমি গুলে নিচ্ছি। এরপর এই মিশ্রণটা আমি অ্যাড করে দেব আমাদের রেসিপিতে। হলুদ, কাশ্মীরি লঙ্কা, জিরের গুঁড়ো এগুলো কিন্তু একে একেও অ্যাড করে দেওয়া যেতে পারে, কিন্তু গুলে অ্যাড করলে এর টেস্টটা আমি দেখেছি অনেক গুণ বেশি হয়। মশলার মিশ্রণটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। ভালো করে কষিয়ে নেবার পর যখন তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব গরম জল। আমি যেহেতু এই রেসিপিটা খুবই পাতলা এবং ঝোল রাখতে চাই, তাই আমি এখানে একটু বেশি পরিমাণে জল অ্যাড করেছি। এরপর সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব একটি মাঝারি সাইজের টমেটো স্লাইস। এখানে আমি টমেটো স্লাইসটা অ্যাড করে দেবার পর ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে যায়। যখন আলু সেদ্ধ হয়ে যাবে, তখন ঢাকনাটা খুলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে তুলে রাখা মাছগুলো অ্যাড করে দেব।
ভাজা মাছগুলো অ্যাড করে একবার ফুটিয়ে নিলেই রেডি আমাদের এই গরমের একদম পাতলা এবং সুস্বাদু মাছের ঝোল। গরমের সময় দুপুরে এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। গরমে এই ধরনের রেসিপি খেতে ভালো লাগবে। আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।